পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা দেখি সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের সুস্থ হওয়ার জন্য একদিকে যেমন প্রয়োজন ওষুধ ও চিকিৎসা সামগ্রীর, ঠিক তেমনই প্রয়োজন সুষম আহারের। কিন্তু এই সুষম আহার জোগাড় করতে গিয়ে প্রতিদিন কাল ঘাম ছুটত হাসপাতাল কর্তৃপক্ষের। কারণ তৃণমূল জমানায় রোগীদের জন্য 3 বেলা খাবার প্রতি বরাদ্দ ছিল 56 টাকা 44 পয়সা। তবে যে হারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে এই টাকায় খাদ্য সামগ্রী জোগাড় করতে হিমশিম খেতেন হাসপাতাল কর্তৃপক্ষ। অতএব কমেছিল খাদ্যের মান ও পরিমাণও। সরকারি হাসপাতালের রোগীর পাতে ডাল কম, জল বেশি থাকতো। দুধও ছিল জলের মতোই ট্যালটেলে। কোথাও কোথাও আবার পুষ্টিকর দুধ, কলা বা ডিমের বদলে মিলত স্রেফ মুড়ি, মিষ্টি। সে পরিস্থিতি চাক্ষুষ দেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাই বিজেপি সরকারের প্রথম বাজেটেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আমূল বদলে ফেলার সিদ্ধান্ত রাজ্য সরকারের। বাজেটে রোগীদের জন্য 3 বেলা খাবার প্রতি বরাদ্দ অর্থ 56 টাকা 44 পয়সা থেকে বেড়ে 110 টাকা করা হয়েছে। সরকার বদলাতেই সরকারি হাসপাতালে খাদ্য যন্ত্রণা থেকে মুক্তি, স্বস্তি পেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে হাসপাতালে ক্যান্টিনের দায়িত্বে থাকা কর্মীরাও। আরজিকর হাসপাতালে দেখা গেল এমনই ছবি। খুবই সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, কোম্পানি এবারে দিতে পারবে, আমরা সেরকমভাবে কোয়ালিটিটা মেনটেন করব। এতদিন কিরকম সমস্যার মধ্যে পড়তে হতো? কতটা সমস্যার মধ্যে? তো সমস্যা তো ছিল, এখন সে 2018 সালে টেন্ডার হয়েছিল, ওই রেটেই 2026 অবধি চলছে। তাতে বাজারের মূল্য বৃদ্ধি তো হয়েছে, সেই অনুযায়ী কিচ্ছু বাড়েনি। সেই অনুযায়ী এরা চালিয়ে এসছে কোম্পানি, যা পারছিল, মানে 3 বেলা 2 বেলা ডিম, মাছ, মাংস দিয়ে যাচ্ছিল, দুধ, কলা, ডিম, সবজি সিজনাল যতটুকু একটু এদিক হচ্ছে। প্রত্যেক দিন ডিম, মাছ, মাংস, মানে ঘুরিয়ে ফিরিয়ে, একদিন মাছ, একদিন ডিম, একদিন মাংস। ডিমটা ব্রেকফাস্টে থাকতোই। আর এখন আশা করছি এই যে মূল্য বৃদ্ধি হয়েছে, এটা কোয়ালিটিটা তো মেনটেন তো হবেই, আদার্স পরিষ্কার পরিচ্ছন্নগুলো, ক্লিনিংগুলোও হবে, খাওয়ালে পদও বাড়বে, সিজনাল ফুড হবে ভালো, মাছের পিস হোক, মাংসের পিস হোক বাড়বে, মানে ওজনটা মানে বাড়বে, গ্রামটা বাড়বে, পরিমাণটা বাড়বে। সরকার বদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে রোগীদের পুষ্টি সেবা উন্নয়নের দাবিতে আবেদনও জানান আরজিকর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিক। মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে সাধুবাদ জানান তিনি বলেন, দীর্ঘ 15 বছরে এমন বাজেট আমি দেখিনি, এত কম সময়ে এত পদক্ষেপ। রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। সরকারি হাসপাতালের রোগীদের পুষ্টি সেবা উন্নয়নের দাবিতে আবেদন জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ। যা বাজেট দিয়েছে, আমার কোনো অংশে মনে হয়নি যে এই বাজেট গত 15 বছরে হয়েছে। মানে গত 15 বছরে আমি অন্তত এই বাজেট এর আগে দেখিনি। আমি বেশ কিছুদিন আগে 9 জুন আমি মুখ্যমন্ত্রীর দপ্তরে, মানে মুখ্যমন্ত্রী প্লাস এখন যিনি স্বাস্থ্যমন্ত্রী আছে, প্লাস ডিএইচএস, ডিএমই, হেলথ সেক্রেটারি, তাদেরকে একটা মেল করেছিলাম, এবং সেই মেলে আমি ক্লিয়ারলি একটা জিনিস জানিয়েছিলাম যে এই যে বরাদ্দ যেটা দেওয়া হচ্ছে 56 টাকা করে, এইটা যেন বাড়ানো হয়, আর হচ্ছে যদি ডেডিকেটেড ডায়েটিশিয়ান রাখা হয়। তার কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে ধরুন এই আরজি করে আমি রয়েছি, বা বিভিন্ন হসপিটালে একই সিস্টেম। এই 56 টাকায় সত্যি কথা বলতে কারো পক্ষে 3 বেলা খাবার দেওয়া সম্ভব নয়, এবং যে খাবারের কোয়ালিটি দেয়া হয়, বিশ্বাস করুন এই খাবার কোনো রোগীকে দেয়া, অন্তত আমি মনে করি না যে এই খাবার দেওয়া যায়।
কিন্তু তাও মানুষ এখানে যারা আসে অত্যন্ত অসহায় গরিব, যখন দেখি খাবারগুলো দেয় দেখতে এতটাই খারাপ লাগে যে এই খাবার সত্যিই আমাদের দেশ, আমরা যখন আমাদের এরকম ইকোনমি যেখানে প্রোগ্রেস করছে সেখানে আমাদের একটা মেডিকেল কলেজ বলুন বা হসপিটালে বলুন এই ধরনের খাবার খাচ্ছে। বিশ্বাস করুন আমি আমার বাড়ির লোকের ক্ষেত্রে যদি হয় এই খাবার কেউ মানে ছুঁয়েও দেখবেন এরকম একটা পরিস্থিতি। তো সেই খাবার দেখে অত্যন্ত খারাপ লাগে, যার কারণেই, কারণ আগের গভর্নমেন্ট করেনি, আমি এই জন্য এই গভর্নমেন্টকে কিন্তু পরিবর্তনের সাথে সাথেই, আমি তখন দিল্লিতে ছিলাম, আমি তখন মেল করি। হাসপাতালে যারা দায়িত্বে রয়েছেন, যারা রান্না করেন বা যারা ডেকোরেটরস থেকে আরম্ভ করে প্রত্যেকে যারা রয়েছেন, তারা বলছেন তাদের প্রত্যেকেরই উপকার হবে। তার কারণ তারা রোগীদের পাতে পর্যাপ্ত পরিমাণে সঠিক মানের খাবার তুলে দিতে পারবেন এবং যে অভিযোগগুলোর সম্মুখীন বারবার এই যারা কাজ করছেন এই মুহূর্তে তাদেরকে হতে হতো যে রোগীর পরিবারদের যখন রোগীদের কাছে খাবার দেওয়া হতো তখন রোগীর পরিবাররা বারবার অভিযোগ করেছেন যে খাবারের কোয়ালিটি ভালো না, মান ভালো নয়। তার কারণ সেই যে খাবারের জন্য বরাদ্দ সেটা অত্যন্ত কম থাকতো বলে তাদেরও কিছু করার থাকতো না। কিন্তু এবার থেকে সেই বরাদ্দ অর্থ যেহেতু বেড়েছে সেই মোতাবেক তারা কিন্তু সেই মতো খাবারের পরিমাণ, কোয়ালিটি সমস্ত কিছু তারা বজায় রাখতে পারবেন এবং রোগীদেরকে সুস্থ হওয়ার জন্য ওষুধের পাশাপাশি যে প্রয়োজনীয় যে খাবার রয়েছে, যে আহার রয়েছে সেগুলো তারা সব প্রয়োজনীয় সমস্ত সুনির্দিষ্ট পরিমাণে এবং সুনির্দিষ্ট কোয়ালিটিতে তারা সরবরাহ করতে পারবেন, তারা রোগীদের পাতে তুলে দিতে পারবেন। এটাতে তারাও অনেকটাই স্বস্তি মিলেছে তাদের। ক্যামেরায় দেবাঞ্জনের সঙ্গে বিক্রান্ত, ক্যালকাটা নিউজ, কলকাতা।